আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মুরব্বী, হ্যাঁ এই বলেন। যে আমি শুনলাম আমাদের শিল্পী মমতাজ বেগম আচ্ছা। উনি জেলখানার ভিতরে যায়, হুম। উনি বলে সেই জেলখানার ভিতরে যায় নতুন নতুন গান শোনাচ্ছেন ওই জেলখানার ভিতর যারা ওনার সঙ্গে রয়েছে। এই বিষয়ে আপনি কিছু বলুন তো। একটা কথা কি, মমতাজ মেম সাহেব হচ্ছে একজন শিল্পী, সে তো জি গান গাবেই, আর জি তার গান তো সবার ভালো লাগবে। মমতাজ একজন ভালো শিল্পী ছিল বাংলাদেশে, যাই তাই না কেন, যে তার একটা কনসার্টে গেলে নিম্ন 3 লক্ষ টাকা তাকে দিতে হতো, ঠিক আছে? আর সে এখন ফ্রি গান শোনাচ্ছে জেলখানার ভিতরে বসে। এ তো খুশির খবর। খুশির খবর এই জন্য যে আসামিরা যে জেলখানায় বসে আনন্দ ফুর্তি করতেছে, এটা লাখ লাখ শুকুর। আচ্ছা, এই যে অনেক লোক জানতে চায় যে জেলখানার ভিতরে বলে অনেক কষ্ট, তা আসলে শিল্পী মমতাজের তো কোটি কোটি টাকা, তার কি কোনো কষ্ট আছে? মমতাজের কোনো কষ্ট নেই। কেন কষ্ট নেই? জেলখানায় আটকা আছে, এই হচ্ছে তার কষ্ট। কিন্তু টাকা থাকলে তো জেলখানায় বসে খাবারের কোনো অভাব নেই, অর্ডার দেবে, খাবার চলে আসবে সামনে। এতে তো খুশির ব্যাপার। মমতাজ আরামেরই দিন কাটাচ্ছে জেলে। আচ্ছা, অনেক লোক তো যারা এমপি মন্ত্রী তাদেরকে আসলে ডিভিশনে ভিআইপি ঘরে রাখে, কিন্তু আসলে সে তো এমপি মন্ত্রী না। এখন তাকে আসলে কি মানুষের, সাধারণ মানুষের পাশে রাখা হয়েছে? না না না, নো নো নো, সেও এমপি মন্ত্রী। কেন, যার সাথে এমপি নির্বাচন করেই এমপি হয়েছিল। না না, হাইরে গেছে, সে তো সাবেক। সাবেক এমপি, তার একটা মূল্য আছে আলাদা। তাকে কিছু না হোক তাদের পাশে অন্তত স্থান হয়তো পাইছে। আচ্ছা, শিল্পী মমতাজ এই যে জেলখানার ভিতরে আসলে যে গানটা গেয়েছে আমরা জানতে পারলাম, হ্যাঁ। আসলে জেলখানার ভিতরে তো কোনো ক্যামেরা চালু করা নিষেধ, নিষেধ। আসলে সেই গানটা আমরা শুনতে পারলাম না। কিন্তু শিল্পী মমতাজ কি মনে চাচ্ছেন, যে ভালোই আছে নাকি? একটা কথা কি, একজন শিল্পী জেলখানায় ঢুকেছে, সে তো গান বানাতে তার বেশি দেরি হয় না। আর মমতাজ ম্যাডাম তো অনেক দিন ধরে গান গায়, সে তো গান গাইতেই পারে। আর একটা ভালো শিল্পী সবসময়ের জন্য চেষ্টা করে একটা ভালো গান গাওয়ার জন্য। সে যখন জেল খাটছে তখন জেল নিয়েই গান তৈরি করেছে, হয়তো জেলে বসেই গান গাবে, এটা কোনো ব্যাপার না। এতে কোনো মানে নো মাইন্ড। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।